রাজনৈতিক সংগঠন। আলহামদুলিল্লাহ এই সংগঠনের আদাবর থানার দায়িত্ব নিয়ে কাজ করার সুবাদে অনেক অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে যখন আমরা ছিন্নমূল মানুষ, সমাজে সুবিধা বঞ্চিত মানুষ, পথ শিশু, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছে, কত ভালো রেখেছে। তাই শুকরিয়া আবার মহান আল্লাহ। বাংলাদেশে আপনারা জানেন একটা দুঃশাসনের মধ্যে দিয়ে গিয়েছে। গত 18 বছর বিভিন্ন কাজা বিভিন্ন স্বৈরা শাসকরা ফ্যাসিস্ট শাসনতান্ত্রিক কায়েম করে বাংলাদেশের মানুষদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত রেখেছে। সম্মানীয় উপস্থিতি, আমার বক্তব্যের মাঝে আজকে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, প্রধান উপদেষ্টা জেলা বাংলাদেশ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। প্লিজ বসুন সবাই, প্লিজ বসে পড়েন সবাই। আমাদের মাঝে আজকের প্রধান আলোচক জনাব হাজী মোহাম্মদ ইউসুফ ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, এখন আসলে আমার বক্তব্য দেওয়ার মতো কিছু নেই, সবাই বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি, যিনি আপনাদের যার জন্য অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ বসে। আসলে অনেকগুলো প্রোগ্রাম থাকাতে উনি এই সময় মতো এসে বুঝতে একটু দেরি হয়েছে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওনার পক্ষ থেকে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আসসালামু আলাইকুম। সময় অনেক কম, এখানে অনেক বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন। আমি শুধু এটাই বলতে চাই, ইফতারের মুহূর্ত, রমজানের শেষ মুহূর্ত, এটা দোয়া কবুলের সময়। আমরা বিশ্বাস করি বাবা সমবেত বন্ধুগণ, আজকে রমজান শেষ হয়ে যাবে, ঈদও শেষ হয়ে যাবে। তারপরে আমাদের নির্বাচনের জন্য যেটা আমরা অপেক্ষা করছি, আমাদের নির্বাচনটা দ্রুত দরকার এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। তাই আমরা বিশ্বাস করি আজকে যারা তরুণ, বিশেষ করে চেতনা বাংলাদেশের সাথে যারা জড়িত, বেশিরভাগই তরুণ নতুন প্রজন্মের ভোট হবে সেটাও পরিষ্কার না। তবে আমরা ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে যে তিনি অন্তত বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই, সময় খুব কম। তা আমাদেরও প্রস্তুতি নিতে হবে প্রতিটি এলাকায়, যাতে আমরা নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করতে পারি, সুন্দরভাবে করতে পারি। একটা নির্বাচিত সরকার যাতে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারি, তাহলে এই দেশের সমস্যার সমাধান করতে পারবো। এবং আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, আজকে দেশের মানুষের এই ইফতার ডিস্ট্রিবিউট করতে দেন, আপনারা বসে থাকেন, সবাই বসেন, যার যা জায়গায় আপনারা পাবেন। আজকে দেশের যে অবস্থা, যদি আমরা একটা নির্বাচিত সরকার যত দ্রুত আনতে পারবো, সেই সরকার আমরা প্রয়োগ করতে পারবো দেশের সমস্যার সমাধানের জন্য। তাই সেই নির্বাচনের সামনের দিকে এগিয়ে যাব। এবং সবার কাছে আমি চাই, যে এলাকায় যারা আছেন, ধানের শীষে আমাদেরকে ভোট দিতে হবে, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে। এবং ধানের শীষের প্রতি ভোট দিলে ইনশাআল্লাহ আমিও এই দেশটাকে শান্তিতে আনার জন্য, শৃঙ্খলা আনার জন্য আজকে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই।